আজ রাজ্য নেতৃত্বের নির্দেশে সারা রাজ্যব্যাপী জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির নাম ঘোষণা হয়েছে। সেই মতো দক্ষিণ দিনাজপুর জেলাতে নবনিযুক্ত সভাপতি হলেন সৃঞ্জয় সান্যাল। এদিন তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়, পাশাপাশি মিষ্টিমুখ করা হয়। বরণ করে নেন জেলা তৃণমূলের সম্পাদক তথা প্রাক্তন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতম রাম মণ্ডল। পাশাপাশি তাকে বরণ করে নেয় শহর তৃণমূল যুব কংগ্রেস সভাপতি। জানান, আগামী দিনে তার নতুন পরিকল্পনা থাকবে কাজ করার, ছাত্র সমাজকে এগিয়ে নিয়ে যেতে তার থাকবে নতুন ভাবনা, নতুনভাবে সে কাজ করবে। ধন্যবাদ সবাইকে। এবার তোদের এই ভাষা মুখে প্রকাশ করার মতো নয়। আমাদের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক ব্যানার্জি, সঙ্গে আমার দাদা রাজ্য সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য এবং এই জেলার অভিভাবক বিপ্লব মিত্র মহাশয়, তারা আমাকে যে দায়িত্বটি দিয়েছে আমি সেই দায়িত্বটি আগামী দিনে পালন করব। এবং আসছে যে 2026 সালে যে বিধানসভা ভোট, সেই ভোটে তৃণমূল ছাত্র পরিষদ তার পুরো সংগঠনকে একত্র করে আমরা এই লড়াইয়ে ময়দানে লড়ব এবং তৃণমূলকে এই জেলায় 6টি আসন আমরা এনে দেব। মাস্টার প্ল্যান এটাই যে এই দলে যে প্রবীণ নবীন যারা রয়েছে তাদেরকে আমি একত্রে করে এবং আগামী দিনে তৃণমূল ছাত্র পরিষদকে প্রবীণদের নিয়ে নবীনদের নিয়ে এক করে এই জেলায় তৃণমূল ছাত্র পরিষদকে আমি উচ্চ শিখরে নিয়ে যাব। এবং আমার বিভিন্ন রকম মাস্টার প্ল্যান রয়েছে আগামীতে, সেটা আমি এখন প্রকাশ করছি না, কিন্তু ওগুলো আমি আগামী দিনে সব কিছু জানিয়ে দেবো। 26-এর নির্বাচনে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দেবে এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি যেভাবে নির্দেশ দেবে, সেই নির্দেশ অনুযায়ী তৃণমূল ছাত্র পরিষদ প্রতিটি ব্লকে, প্রতিটি অঞ্চলে এবং প্রতিটি বুথে সেইভাবেই সক্রিয়ভাবে কাজ করবে এবং সমগ্র সংগঠনকে মাদার থেকে শুরু করে শ্রমিক সংগঠন সমস্ত সংগঠনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই তৃণমূল ছাত্র পরিষদ লড়বে। আমার নাম সৃঞ্জয় সান্যাল, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি।